হবে, মিথ্যা পায়ে দুলতে হবে, কে বলেছে কে? সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, মিথ্যা পায়ে দুলতে হবে, কে বলেছে কে? আল্লাহ রাসূলে, আল্লাহ রাসূলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা প্রতি সপ্তাহের মতো আজও নিয়ে এসেছি আপনাদের জন্য সাপ্তাহিক সংলাপ। আজকে সাপ্তাহিক সংলাপে আমাদের সাথে রয়েছেন বরাবরের মতোই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি জনাব মুসলেহ ফরাদি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হক। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের একটি নাম হচ্ছে আল হক, এবং এই আল হক শব্দটা বুঝতে কি বোঝায়, এই পারিভাষিক অর্থ কি, এবং এই শব্দটি আমাদের ব্যক্তিগত, আমাদের সামাজিক, আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে এই হক শব্দটির বাস্তবায়ন হবে এবং ওই হক শব্দটিকে কিভাবে আমাদের জীবনে প্রতিফলন করব, এ বিষয়ে নিয়ে আমরা আলাপ করব। আমি প্রথমেই আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেহমান জনাব মুসলেহ ফরাদি সাহেবকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার ব্যাকগ্রাউন্ডটা মনে হয় আপনার কিচেনের না আপনার স্টিল ব্যাকগ্রাউন্ড? এটা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড। শুকরান ক্লারিফাই করার জন্য। তো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে হক শব্দটি নিয়ে, এবং হকের ব্যাপারে আমাদের বাস্তব জীবনে আমরা কিভাবে হক পালন করব। তো আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে হক শব্দটির অর্থ কি? ওকে, জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। Jazakumullah khairan, Brother Tuhin. One of the topics very dear to me is haq. I think, as you said, যে এটা আল্লাহ তাআলার নামের সিফাতের একটা সিফাত, মানে এর গুরুত্ব অত্যন্ত বেশি আমরা জানি। আর এটা বলতে আসলে আমরা কি বুঝি? আমার পার্সোনালি মনে হয় যে আমরা এক সাইডকে গুরুত্ব দেই হকের, আরেক সাইডকে গুরুত্ব দিলেও হয়তো বা আমরা ইম্পর্টেন্স বোঝার পরেও প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা কি, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে হকের উপরে থাকবো, এই সম্পর্কে আলোচনাটা আমাদের কম হয়। আগেও বলেছি এটা যে আমাদের মানে ইসলামের বিধিবিধান, নীতি ইত্যাদি আমরা নীতির পর্যায়ে রেখে দেই, কিন্তু ব্রেক ডাউন করে বাস্তব জীবনে প্রতিফলন কিভাবে করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা বেশি করতে পারি না। অথচ আমি বারবার অনেক জায়গায় আমি বলেছি যে আমাদের প্রিন্সিপল গুলোকে, আমি এই দেশে লেখাপড়া করে কাজকর্ম করে লোকদের সাথে উঠা বসা করে বুঝেছি যে ইসলামের প্রিন্সিপল গুলোকে এরা ব্রেক ডাউন করে একেবারে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে অনেক বেনিফিটেড হচ্ছে। না, আমরা বেনিফিটেড হচ্ছি না, কিন্তু আমাদের আলোচনাটা থিওরির পর্যায়ে থেকে যায়। জি, একটা কথা বললাম। এনিওয়ে, তো আপনি বলছেন যে শুরু করার জন্য এর মিনিংটা কি? হকটাকে কয়েক দৃষ্টিতে চিন্তা করা যেতে পারে। একটা হচ্ছে, যেমন আপনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে হক। আল্লাহকে হক বলে স্বীকার করা, রসুলকে হক বলে স্বীকার করা, দিনকে হক বলে স্বীকার করা, আখিরাতকে হক বলে স্বীকার করা, দোজখ আছে সত্য, হক মানে কি সত্য, অবশ্যই হবে স্বীকার করা, জান্নাত জাহান্নাম সবকিছু মানে আল্লাহ তাআলা পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিষয়ে আমাদেরকে ইনফর্ম করেছেন সব ব্যাপার সত্য, এটা মানা হক। হক মানে হচ্ছে ট্রুথ, সত্য, এবং এটা বাস্তব, এটা আমাদের মেনে নেওয়া। ওকে, এরপরে দিন হক, এবং হকের উপরে থাকা মানে হচ্ছে দিনের উপরে থাকা।
দ্যাটস দ্য ওয়ান অ্যাসপেক্ট অফ ইট। অ্যানাদার অ্যাসপেক্ট হচ্ছে যে আমার বাস্তব জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সোমবার থেকে পরের দিন রোববার পর্যন্ত 365 ডেজ আমি কিভাবে প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি বছর সত্যের উপরে থাকবো, হকের উপরে থাকবো, ট্রুথের উপরে থাকবো। এটা হলো বাস্তব জীবনের সাথে সম্পর্কিত, এবং যেটা আমি এমফাসিস দিতে চাচ্ছি, কারণ ওই আগের বিষয়গুলোতে তো বহু এমফাসিস দেয়া হচ্ছে, এভরি ডে আমরা শুনতেছি আর কি, কিন্তু এই বিষয়গুলোকে এভাবে ব্রেক ডাউন করা হয় না। এই কারণেই আলোচনাটা আমি করতে চাচ্ছি আর কি। ইনশাআল্লাহ আপনি যদি আমার সাথে থাকেন, একটু সবর অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ। তো হকের মানে হচ্ছে, আরবি শব্দ হচ্ছে আসাবিত, সুবুত। এর মানে হচ্ছে একেবারে সত্য। এর মানে হচ্ছে এর মধ্যে এক বিন্দু কমও নাই, এক বিন্দু বেশিও নাই। মানে বাংলাতে বলে যথাযথ, ইংলিশে বলে ফ্যাক্ট। এর মানে আপনি ভেরি ইন্টারেস্টিং, আপনি যদি কোরআনের একটা আয়াতের দিকে তাকান তাহলে আপনি পাবেন আল্লাহ তাআলা হকের আলোচনা করতে গিয়ে একটা আয়াত বলেছেন, ওখানে হকের আলোচনাটা পাওয়া যায়। রাইট? হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ ওয়াল কামারা নূরা ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদ আস-সিনিন ওয়াল হিসাব। যে আল্লাহ তাআলা যে দুনিয়াটা সৃষ্টি করেছেন, এখানে চন্দ্র সূর্য তিনি একটা ব্যবস্থাপনা করেছেন যেন আমরা আদাদ আস-সিনিন ওয়াল হিসাব, আমরা যেন এর মাধ্যমে আমাদের হিসাব যেন আমরা করতে পারি, বছর যেন আমরা গণতে পারি। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, এই হক শব্দ মানে আল্লাহ তাআলা এটা যথাযথ করেছেন, একটু এদিক সেদিক হবে না। রাইট? তো এই যে কিছু বলতে চাচ্ছেন আপনি বলে ফেলবেন, আপনি স্টপ করতে চাইলে ইউ আর ওয়েলকাম। এই আয়াতের রেফারেন্সটা আপনি দিলে ভালো হয় একটু আমাদের। এই আয়াতের রেফারেন্সটা হচ্ছে 10 হচ্ছে সূরা বাকারার পরে ইউনুস, আই থিংক, সরি এর পরে তাওবার পরেরটা। তো এই জন্য এখানে ভেরি ইন্টারেস্টিং, এবং এটার সাথে যদি এখান থেকে যদি আমরা বাস্তব জীবনে হিসাব নেই বা বুঝতে চাই, তাহলে এটা হলো ম্যাথামেটিক্যাল। রাইট? মানে আপনার হকটাকে আপনাকে সাব্যস্ত করতে হবে ম্যাথামেটিক্যালি। এর মানে 2 + 2 4, মানে এখানে কোনো এক্সপ্লেনেশনের সুযোগ নাই, কোনো ব্যাখ্যা। এক্স্যাক্টলি। আপনার এখানে 90% ট্রুথ আর 5% আনট্রুথ নো। সো আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আল্লাহ তাআলা এইভাবে মানে সৃষ্টি করেছেন, যথাযথভাবে তিনি সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আরো এক জায়গায় আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি, যেভাবে তাকে ভয় করা উচিত। হক মানে যথাযথ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে সাহাবীরা, বললেন যে ইয়া আল্লাহ, আমরা কি পারবো নাকি এটা? তখন আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, সবর করি। আল্লাহ তাআলা আরেক আয়াত নাজিল করলেন, তিনি সেখানে বললেন যে ইত্তাকুল্লাহ মাসতাতা'তুম, যতটুকু সম্ভব ততটুকু তোমরা আল্লাহকে ভয় করো, কারণ পুরো আল্লাহকে ভয় করা একেবারে যথাযথ করা সম্ভব হবে না। তো হক মানে হচ্ছে ফ্যাক্ট, হক মানে হচ্ছে যথাযথ। এবং আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আনতুম মা আন্নাকুম তানতাকুন, যে মানুষ কথাবার্তায় যেভাবে হকটাকে বুঝে, মানে একেবারে যথাযথ ট্রুথ, যেটার মধ্যে একটু বেশিও নাই, এটার মধ্যে একটু কমও নাই। তো এই হচ্ছে মানে হক, সত্য। আমার জীবনে এই সত্যটা যেমন আমি আমার বিশ্বাসের মধ্যে আছে, আল্লাহ তাআলাকে স্বীকার করার ক্ষেত্রে, নবীকে স্বীকার করার ক্ষেত্রে যেগুলো আগে লিস্ট আমি বললাম, সব ব্যাপারে তো আমাদের বিশ্বাস আছে, এগুলা হক। হাউএভার আমাদের পার্সোনাল লাইফে আমরা এইভাবে হকটা জানতে চাই কিনা, হকের উপরে আমরা থাকতে চাই কিনা,
এবং হক উদ্ঘাটন করার জন্য আমরা চেষ্টা করি কিনা। আর যদি আমরা এটা চেষ্টা না করি তাহলে এটার ক্ষতি কি হতে পারে, আর চেষ্টা করলে পরে বেনিফিট কি হতে পারে। দিস ইজ অ্যাবসলিউটলি ভাইটাল আমাদের। আপনি হক পালনের ক্ষেত্রে গুরুত্বের কথা বলছেন। গুরুত্বের কথা বলছি, এবং এই ব্যাপারে মানে আল্লাহ তাআলা বলছেন, আপনি জানেন, সবাই জানে এটা, আল্লাহ তাআলা বলছেন যে সূরা আল আসরে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলছেন যে সব মানুষ ধ্বংসের মধ্যে 4টা গুণ ছাড়া, এর মধ্যে আমানু ওয়া আমিলুস সালিহাত, এন্ড দেন আমিলুস সালিহের মধ্যে তিনি 2টাকে আবার বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, মানে হক এবং সবর এই 2টা আমাদেরকে ধ্বংসের থেকে রক্ষা করবে। সো উই নো হাউ ইম্পর্টেন্ট মানে হকের উপরে থাকা, হক উদ্ঘাটন করা, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আরো আমরা যদি কোরআন আয়াতের দিকে আরো তাকাই, আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন যারা হকের উপরে থাকে না তাদেরকে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে না। আমরা জানি তো না যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুপারিশ করার জন্য দিবেন, অনুমতি দিবেন, যে তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার পাড়া প্রতিবেশী যাদেরকে নিতে চাও এতজন নিতে পারো। আল্লাহ তাআলা বলছেন যে না, সেখানে ইল্লা মান শাহিদা বিল হাক্কি, তাদেরকে দেয়া হবে যারা হকের উপরে থাকে, হকের উইটনেস করে, হকের সাক্ষী দেয়। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা বলছেন সবসময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে তোমরা থাকো। হ্যাঁ, এভাবে সত্য কথা বলো, তারপরে যারা সত্য কথা বলবে তাদের আমলকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত শুদ্ধ করে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এভাবে মানে বারবার কোরআন শরীফে বলা হয়েছে। এবং এটাও আল্লাহ তাআলা বলছেন যে যারা মিথ্যা বলে তারা আল্লাহকে বিশ্বাস করে না। একটু চিন্তা করেন যে যারা মিথ্যা বলে আল্লাহকে বিশ্বাস তারা করতে পারে না, কারণ যারা মিথ্যা বলে তারা সবাইকে মিথ্যাবাদী মনে করে, রাইট? এই জন্য তারা রসুলকেও মিথ্যাবাদী মনে করে। তো এই জন্য এই যে সত্য অবলম্বন করা, হক অবলম্বন করা, হক পথে থাকা, হক বলা, এটা যে শুধু একটা মানে ইমানের পরের গুণ তা না, এটা ইমানের আগেরও গুণ, রাইট? এই জন্য যারা ভালো মানুষ আসলে তারাই কিন্তু ইমানের দিকে আসে। যারা সত্যবাদী তারা সত্যকে গ্রহণ করে নেয়, যারা সত্যবাদী না তারা সহজে সত্যকে গ্রহণ করতে পারে না। এবং আল্লাহ তাআলা বলছেন যে যারা মিথ্যাবাদী তারা বানায়, হ্যাঁ, যারা কাফের তারা কথা বানায়, তারা কথা বানায়, বানিয়ে বানিয়ে বলে। এবং আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফার, যে যারা মানে মিথ্যাবাদী তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতও দান করেন না। সো হেদায়েত পাওয়ার জন্য ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা এটাও বলছেন যে যারা মিথ্যা বলে, হকের অপোজিটটা হলে মিথ্যা, এবং মিথ্যাবাদীর উপর আল্লাহ তাআলা লানত হয়। এবং মানুষ কিন্তু লানতের জন্য বদদোয়া দেয়, মানুষ লানতের জন্য বদদোয়া দেয় যারা মিথ্যাবাদী তাদের জন্য। কাজেই ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট যে আমরা একটা কথা হচ্ছে সত্য বুঝি, সত্যকে গ্রহণ করি এবং এর ইম্পর্টেন্সটা আমরা বুঝি। দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট আমাদের জন্য। অনেকে বলে থাকেন যে হকটা তো পরিষ্কার একটা জিনিস। জি। এখন যখন মানুষ বলে যে না আমরা হকটা কি, এটাই তো আমরা এখনো ইয়ে করতে পারিনি, হক কোনটা সত্য। হ্যাঁ, সেক্ষেত্রে মানুষ অনেক ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব বোধ করে থাকে, এবং এই হকটা বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়। এ বিষয়ে আপনি কিভাবে মানুষকে হককে বেছে নিতে বলবেন? একটা তো হচ্ছে আমরা মুসলমানরা তো হককে বেছে নিয়েছি দিন হিসাবে, এবং আল্লাহকে আমরা মানছি, এই সব কিছু আমাদের ঠিক আছে। কিন্তু আপনি যে দিকটা গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে, বা আমিও বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে এভরিডে কন্ডাক্টের মধ্যে আমরা মানে হকটাকে কিভাবে গ্রহণ করব, হকটাকে কিভাবে উদ্ঘাটন করব, ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে আমাদের অ্যাটিটিউডটা
ঠিক করে ফলা উচিত হকের ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের চরিত্রের মধ্যে আছে এরকম যে যখন তাদের কাছে একটা ট্রুথ আসে, সত্য যখন আসে, হ্যাঁ, কারণ সে চায় না যে সত্যটা উদ্ঘাটিত হোক, সে তার সাথে একটা ঝগড়াঝাটি ইত্যাদি ইত্যাদি করেছে, করার পরে সে চায় যে আসলে তার অন্যায়টা লুকিয়ে থাকুক, অন্যায়টা তার প্রকাশ না হোক, এইটা সেটা কি করে, সে এটার জন্য সে যা করা দরকার সে তাই করে। এবং সে মনে করে, আল্লাহ তাআলা বলছেন যে কান্নামা ইউসাকুনা ইলাল মাউত ওয়া হুম ইয়ানজুরুন, সত্য উদ্ঘাটিত হয়ে যায় কিনা, হ্যাঁ, এটার জন্য এটাকে সে মৃত্যুর মতো ভয় করে, সে মৃত্যুর ব্যাপারে যেভাবে ডরায় এইভাবে ভয় করে যে আল্লাহ 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 আমার গোপনটা যদি জানা হয়ে যায়, সত্যটা যদি উদ্ঘাত হয়ে যায়, তাহলে আমার বাঁচা আর মরা সমান। এর মানে সে এর মধ্যে, সত্যের মধ্যে তার মৃত্যু দেখে। এই যে অ্যাটিটিউডটা, দ্যাট অ্যাটিটিউড মানে চেঞ্জ করতে হবে। সত্যর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মেয়ে ফাতেমাও যদি একটা অন্যায় করে তাহলে আমি তাকে এইভাবে শাস্তি দিব, তাই না? এর মানে হচ্ছে হক যদি আমার এগেইনস্টে কখনো আমি একটা ভুল করি, তাহলে এটা যদি হকটা উদ্ঘাটিত হয়ে যায়, তাহলে তা আসলে ইজ গুড ইন এ সেন্স যে দুনিয়াতে যদি আমার দোষটা ধরা পড়ে গেল আর আমি মাফ পাওয়ার সুযোগ পাইলাম, তাহলে আখিরাতের জন্য তো আমি কল্যাণ পেয়ে গেলাম, আখিরাতে মাফ পেয়ে গেলাম। তো আখিরাতের চিন্তাটা মানুষের না থাকলে তো এই সমস্যাগুলোই মানে আপনি যেটা কথা বলতে চাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের আল্লাহ ভীতির কারণেই, আল্লাহ ভীতির অভাবের কারণেই হকটা নিয়ে, হকের উপর থাকাটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে সাহাবীরা তো কোনো গুনাহ করে থাকলে বা কোনো খারাপ কাজ করে থাকলে সাথে সাথে সে রাসূলকে বলে ফেলতেন। যদিও এটা খুব লজ্জার বিষয় ছিল, আমাদের জন্য খুবই লজ্জার বিষয় বলে একজন গায়ক বলা, এটা বিশেষ করে ইমামের কাছে বা আমাদের আমিরের কাছে গিয়ে বলা এবং এর জন্য তার দোয়া চাওয়া বা তার কাছে, তাকে আল্লাহর কাছে আমার জন্য মাগফিরাতের জন্য দোয়া করার জন্য বলা, এটা আমার খুব লজ্জাকর ব্যাপার। এবং এটা কি এই জন্যই যে আমাদের আল্লাহ ভীতিটা আমাদের কমে গেছে আমাদের মধ্যে, যে হকের উপর দাঁড়ানোটা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আল্লাহর ভীতি এবং আখিরাতের মানে চিন্তা, আখিরাতের বিশ্বাসটা, আর আখিরাতটাই আসলে যে আমার মানে সফলতার চূড়ান্ত জায়গা, সফল মানে চূড়ান্ত সফলতা আখিরাতেই হবে, এখানে আমাদের কমতি আছে। হ্যাঁ, আসলে ওইখানেই এট দ্য এন্ড অফ দি ডে কালামে পাকে বারবার আল্লাহ তাআলা বলেছেন যে আসল প্রবলেম তোমাদের হচ্ছে যে তোমরা আসলে আখিরাতকে বিশ্বাস করো না, আখিরাতে বিশ্বাস করো না, ওখানে কমতি আছে। ওই কমতি থেকে কিন্তু বাকি সব কমতিগুলো দেখা যায়। এজন্য দ্যাট ইজ অ্যাবসলিউটলি ভাইটাল। এখন এরপরে আরেকটা মানে মানুষের ওই যে অ্যাটিটিউডের কথা বললাম, আরেকটা অ্যাটিটিউড আছে, তারা বলে যেটা আল্লাহ তাআলা বলছেন যে লিমা তালবিসুন আল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুন আল হক। তো মানুষ কি করে যে হক আর না হক দুইটা মিলিয়ে দেয় আর হকটাকে গোপন করতে চায়। আসল উদ্দেশ্য হচ্ছে হকটাকে গোপন করা। এখন সেখানে এটা করতে পারে সে মানে যদি 10টা কথা বলে তাহলে 9টা কথা যদিও সত্য বলে আর একটা অসত্য বলে, আর তার আসল উদ্দেশ্য হচ্ছে যে ওই অসত্যটাকে সত্য বলে প্রমাণ করে দেয়া, এই 9টার সাথে ওইটাও চলে যাবে, সুতরাং সে ধরা পড়বে না, সে গোপন করে ফেলবে। আপনি একটা উদাহরণ দেবেন বিষয়টা নিয়ে? আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত আপনি রেফার করেছেন যে আল্লাহ বলছেন যে সত্যকে সন্দেহ বা ইয়ের সাথে মিশ্র করো না, মিথ্যার সাথে মিশ্র করো না, মিশ্র করবে না। এই মিশ্র বলতে আমাদের জিন্দেগিতে দেখা যায় যে অধিকাংশ জিনিসগুলো খুব সংশয় সন্দেহপূর্ণ। হ্যাঁ, এই হকের জিনিসটা ক্লিয়ার, পরিষ্কার জিনিসগুলো কিন্তু সংখ্যা কম, কিন্তু যখনই জীবনের এই দৈনন্দিন জীবনের কার্যক্রমগুলোর দিকে আমরা তাকাই, অধিকাংশ জিনিসগুলো খুব সন্দেহ সংশয়পূর্ণ। এবং এখানে সত্য মিথ্যার মিশ্র থেকে বেঁচে থাকার ক্ষেত্রে যে আমাদের দৈনন্দিন যে একটা স্ট্রাগল, একটা সংগ্রাম, এবং এক্ষেত্রে আমরা আপনি যেটা বলেছেন, তো আপনার জীবনের অভিজ্ঞতা থেকে একটু বলেন আমাদেরকে যে এখানে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি এবং আপনি কিভাবে দেখেছেন মানুষ সত্য মিথ্যা মিশ্র করে দেয়। আসলে
মানুষ বিভিন্ন কারণে মিশ্রয় করে দেয়, মানে ট্রুথটা আসলে ওই যে অতাক্তুমুন আল হাক্কা, সত্যটা আসলে বলতে চায় না। একটা জিনিস আমি এটা বুঝি, সেটা হচ্ছে যে আপনি যদি সত্য না বলেন, অন্য মানুষের পক্ষে সত্য প্রমাণ করাটা ইজ টু হার্ড, ইজ নট দ্যাট ইজি, রাইট? এটা ইজি না। সুতরাং সত্যবাদী, এই জন্য ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে সত্যবাদিতার উপরে, এবং যারা একবার মিথ্যা সাক্ষী দিয়েছে তাদের সাক্ষী আর গ্রহণ করা হয় না, মনে করেন কোর্টে, এরকম। তো এই জন্য আমাদেরকে আমাদের ঈমান, আমাদের আখলাক, আমাদের আখিরাতের জন্য আমাদের চেষ্টা করা উচিত সত্য মিথ্যা যেন আমরা মিশ্রণ না করি, যথাযথ কথাটা বলি। মনে করেন, ফর একটা এক্সাম্পল দিই, ওদিন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম এই বিষয়ে, সেই এক্সাম্পলটা আমার মনে পড়েছে। মনে করেন একজন লোক আপনার সাথে একটা ওয়াদা, সে মনে করেন এক সময় তিনি আসবেন, আপনার সাথে দেখা করবেন, রাইট? একটা টাইম ফিক্স করেছেন 10টায় আসবেন। তো 10টায় তিনি আসেন নাই, তিনি রক্ষা করতে পারেন না টাইম। আপনি যখন জিজ্ঞাসা করলেন, তাহলে তিনি বললেন যে রাস্তায় দেরি হয়ে গেছে, রাস্তায় দেরি হয়ে গেছে। তো এখন রাস্তায় দেরি হয়েছে মানেটা কি? ইনফ্যাক্ট এটা হইতে পারে যে তিনি হয়তো ঘুম থেকে লেটে উঠেছেন, উনি হয়তো ভুলে গেছেন, মানে যেই কথাটা যথাযথ কথাটা বললে পরে মানে তার একটু ইয়ে হবে, তার একটু বদনাম হয়ে যাবে, বা তার সম্পর্কে একটু ধারণা খারাপ হয়ে যাবে, এই কারণে তিনি আসল কথাটা বললেন না। যদি এটাই বলে দেন আসলে সরি, আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, অথবা এভাবে, অথবা আমার প্ল্যানিং এ প্রবলেম ছিল, মানে মানুষ নিজের একটা দুর্বলতা প্রকাশ পায়, নিজের উপর একটা দোষ পড়তে পারে, এটা থেকে মানে মুক্তি পাওয়ার জন্য তখন সে ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলে দেয়। তো এটাতে আমরা এখন বললাম যে আমার পার্সোনালি আমার ট্রুথফুল হওয়া দরকার, ঠিক আছে? একটা হলো ওয়ান আসপেক্ট অফ ইট। অন্য আসপেক্ট হচ্ছে যে সেটা হচ্ছে যে ট্রুথ অ্যান্ড জাস্টিস। আপনি তো লয়ার মানুষ, সো ইউ উইল রিয়েলি আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান মাচ বেটার, ইউ উইল ক্লারিফাই ফর মি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে ফেয়ারনেস অ্যান্ড জাস্টিস। আমরা তো বলি আল ইসলাম ও দীনুল কিসত, ইসলামটা হচ্ছে জাস্টিসের ধর্ম, তাই না? এবং জাস্টিস, সোশ্যাল জাস্টিস, সমাজ জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সব জায়গায় জাস্টিস করাটাই হচ্ছে ইসলাম। তো জাস্টিস করার একটা কন্ডিশন হচ্ছে, করার আগে আপনাকে জানতে হবে যে হোয়াট ইজ দি ট্রুথ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। তো যারা মিথ্যা বলে, আল্লাহ তাআলা বলছেন তারা তো ফাসিক, তারা ফাসিকি করে। সুতরাং কথা ফেস ভ্যালিউতে মানুষের কথা নিবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কথা আছে যে তিনি, কোন লোক যদি ওনাকে বলতেন একটা কথা, তো উনি রিপোর্ট দিতেন, উনি স্ট্রেট ওয়ে এটা সত্য ওর মিথ্যা কোন দিকে উনি ফয়সালা করতেন না, উনি রায় দিতেন না, আনটিল ইট ইজ প্রুভড দ্যাট অ্যাকচুয়ালি দিস ইজ দি হক। যতক্ষণ পর্যন্ত না হকটা জানা যাবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো সাইড নেবেন না। এই জন্য আপনাকে এটাকে তাবাইয়ুন, জাস্টিফাই করতে হবে, এবং এটাকে মানে যাচাই বাছাই করতে হবে। এই যাচাই বাছাই করাটা, এই জন্য আমি ওই দিন এটাও বলতেছিলাম যে আমার এখানে সুযোগ হয়েছিল কোর্টে একবার একটা ইয়েতে অ্যাটেন্ড করার, মানে কি বলে জুরি হয়েছিল। তো সেখানে আমি দেখলাম সুবহানাল্লাহ, এক্সপেরিয়েন্স, মানে এক্সপেরিয়েন্সের কোনো বিকল্প তো লাইফে নাই। আমি দেখলাম যে সারা এক সপ্তাহ বা 2 সপ্তাহ জাজ বসে বসে শুনলো, বসে বসে শুনলো, কেমনে যে তার এত সবর ছিল আই ডোন্ট নো। শুনে টুনে 2 সপ্তাহ পরে যখন সে রায় দিল, আমাদের মতামতের ভিত্তিতে দিছে, পরে দেখলাম যে বেচারা একটা শব্দ তার থেকে মানে বাদ যায় নাই, প্রত্যেকটা শব্দ শুনেছে এবং চিন্তা ভাবনা করেছে, করে শেষ পর্যন্ত সেই বেচারা মানে কি বলে রায় দিয়েছে যে দিস ইজ রাইট। হ্যাঁ,
কিন্তু এখানে কথা হচ্ছে যে ওই আগে যে কথা বলতেছিলাম, মানুষের অ্যাফেয়ার্সে 100% ট্রুথ পাওয়া দুষ্কর হয়ে যাবে। এখানেই আসে প্রবাবিলিটির কথা আসে। যখন আপনি মানুষ যখন সত্য একজন বলে না, তখন আপনাকে প্রবাবিলিটি দিয়ে মানে কোনটা সত্যের বেশি কাছাকাছি বলে মনে হয়, এই ধরনের আপনাকে একটা পর্যায়ে যেতে হবে যে উইথ অল দিস এভিডেন্স মনে হইতেছে এটাকে বেশি সত্যের কাছাকাছি মনে হচ্ছে। আমি জানি না, হক জানে একমাত্র আল্লাহ তাআলা, কিন্তু আমাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, ক্যাপাসিটি দিয়েছেন, পুরা ব্যবহার করে আমি সিদ্ধান্ত নিলাম যে দিস ইজ রাইট। যদি আপনি এইভাবে সিদ্ধান্ত নিতে পারেন, ফাইন। আর যদি আপনি এইভাবে সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে কি করবেন? আগে শুরু করেছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের প্র্যাকটিসটা নাই, এবং দৈনন্দিন জীবনকে যে ইসলামাইজ করতে হবে এই ধারণাটাও নাই। আমরা মনে করি আমাদের 5 ওয়াক্ত নামাজ, তারপরে রোজা বছরে একবার, জীবনে একবার হজ, তারপর যাকাত যদি ফরজ হয়ে যায় বছরে একবার জাকাত দিতে হবে, খালাস। ইসলাম তো আসলে এটা না। ইসলামটা হচ্ছে আপনার এভরি স্টেপ ইন ইউর লাইফ you will have to be on truth. রিলিজিয়ন প্র্যাকটিসের ব্যাপারেও ট্রুথ, মানুষের সাথে রিলেশনশিপের ব্যাপারেও আপনার ট্রুথ অবলম্বন করতে হবে। যেটা হক, যেটা সত্য, সেটাই আপনি করবেন সবকিছু। মানে মানুষের ভিতরে যে এটা যদি এই চিন্তাটা না থাকে, যে মনে করেন আপনি এখানে ইসলামের কিছু প্রিন্সিপালটাকেও মানে বাস্তবের পরিপ্রেক্ষিতে চিন্তা করার ব্যাপার আছে। যে মনে করেন ফর এক্সাম্পল, ইসলামের একটা প্রিন্সিপাল হচ্ছে যে কোন জিনিসের মূল্য নির্ধারণ হয়, অন্য দিকে একটু চলে গেলাম, মূল্য নির্ধারণ হয় নেগোসিয়েশনের মাধ্যমে। নেগোসিয়েশন, আমি এত চাচ্ছি, আপনি এত বলবেন, আমি আরো, এই যে দর কষাকষির মাধ্যমে মূল্য নির্ধারিত হয়। এটা প্রিন্সিপালটা আছে না? তো মনে করেন ওয়েস্টার্ন সোসাইটিতে, বিশেষ করে কমিউনিজমে যেটা, সেটা হচ্ছে যে না, তুমি এইভাবে করতে পারবে না, দ্যার ইজ এ লিমিট। ইভেন ওয়েস্টার্ন সোসাইটি তো তারা মনে করে যে তুমি আনজাস্টিফায়েবল একটা প্রাইস চাইতে পারো না, পারবেই না তুমি। এটা ইজ আনজাস্টিফাইড, যে তোমার একটা লিমিট আছে যে তুমি কত চাইতে পারবা, তাই না? তো এখন মনে করেন যে আমাদের দেশগুলোতে এই যে মানে বাজারে গেলে পরে, আমার মনে আছে একবার মানে 2.5 টাকা দিয়ে, আমি একটা আর্টিকেল লিখেছি, পড়তেও পারেন, 2.5 টাকা দিয়ে যে একটা চশমা কিনেছি, যেটা আমার কাছে 250 টাকা চাওয়া হয়েছিল। 250 টাকা চাওয়া হয়েছিল, শেষ পর্যন্ত 2.5 টাকা দিয়ে ওইটা, অনেক দরবার হয়েছিল ওখানে। যাই হোক, এই যে মানে এটা তো না হক, এটা তো এইভাবে এই যে জিনিসগুলো হয়, এগুলো না হক। জাস্টিফায়েবল, যেটা জাস্টিফাইড, যেটা হক, যেটা সত্য, এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সততার উপরে, সততা, সত্য, হক, ন্যায়, একদম একটা ছোট্ট কথা থেকে শুরু করে, একটা ছোট্ট কাজ থেকে শুরু করে বড় কাজ, আমরা কিন্তু মনে করি যে না, আমি যখন কোর্টে যাব তখনই আমাকে সত্য সাক্ষী দিতে হবে। আরে বাবা, আপনাকে তো সত্য কথা বলতে হবে এভরি মিনিট। এখন আপনার ঘরে একজন ফোন করছে, রাইট, তারপরে ছেলে ধরছে, আর আপনি ছেলেকে বলে দিলেন যে বাবা বলে দাও ওনাকে যে বাবা ঘরে নাই। এটা গানও তো আছে, এটা একটা গান আছে। সো এই যে সিম্পল জিনিস, এই সিম্পল জিনিসটা কিন্তু আপনি করতে পারেন না আপনি যদি আসলে সত্য এবং সততা এটা অনুযায়ী দিয়ে আপনি চলতে চান। এখানে মুসলিম সাহেব আপনাকে একটু পিছনে নিয়ে যাচ্ছি, কারণ ওই জিনিসটা আমার কাছে খুব পরিষ্কার হওয়া দরকার। এটা হচ্ছে আপনি হক এবং জাস্টিসের একটা তুলনামূলক আলোচনা করতে চাচ্ছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখন আপনি হক বললেন কিনা, একটা উদাহরণ দিই। আপনি আমাকে বললেন কিছু একজনের ব্যাপারে, আপনি হয়তো এক সমাজে একটা প্রভাবশালী ব্যক্তি, আপনি কি এই কথা বলতে চাচ্ছেন যে আপনার কথা হক হলেও অন্যের কথা না শুনে আমি এটা হক হিসাবে গ্রহণ করব না? এক্স্যাক্টলি, ওইটা বলছি আমি। ফেস ভ্যালুতে আপনি নেবেন না, ফেস ভ্যালুতে আপনি নেবেন না, আনলেস আপনি যেমন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেরাজের ঘটনার পরে লোকেরা কাফেররা বলা বলি শুরু করলো যে দেখো দেখো সেই একজন মিথ্যাবাদী লোক কি আরো একটা আজগুবি খবর দিয়েছে যে কালকে রাত্রে নাকি সে আল্লাহর সাথে দেখা করছে। হাসাহাসি করতেছিল। রাসূল আকরাম হযরত আবু বকর তখনও শুনেন নাই। হযরত আবু বকর তখনও শুনেন নাই রাসূলের কাছ থেকে সরাসরি। তো তিনি জিজ্ঞাসা করলেন যে যারা এগুলা বলছিল যে তোমরা কি রাসূলের কাছে শুনছো এটা? কাজে হ্যাঁ রাসূলের কাছে শুনছো। তাহলে তো আমার কোনো অবিশ্বাস নাই। হি ইজ এই জন্য তো উনি সিদ্দিক হইলেন। এখন একটা ব্যক্তির ব্যাপারে যদি আপনি এরকম বিশ্বাস করতে পারেন, অন্ধবিশ্বাস না, আপনার কাছে একেবারে প্রমাণ আছে, from day one until today you know this person, he can never lie, right? এমন যদি কনফিডেন্স আপনার থাকে তাহলে আপনি পার্সোনালি এটা করতে পারেন না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যখন আপনার এই আপনাকে এই মর্যাদা দেওয়ার ক্ষেত্রে এটা অন্যের রাইটের সাথে সম্পর্ক, নট নেসেসারিলি মেরাজের যেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য কিনা ওই বিষয়টা ছিল। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ব্যক্তিগত জীবনে আমার যদি কোনো অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, এবং আমি যতই ইনফ্লুয়েন্সিয়াল হই না কেন, আমি যতই হক কথা বলি, সবসময় বলি কিনা, আমার এই হকের ওপর সরাসরি বিশ্বাস করাটা কি ঠিক হবে অন্য পক্ষের কথা না শুনে? আচ্ছা, এখানে যেটা আমি বলতে, হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে আমি যেটা বলতে চাচ্ছি, যখন এটা আরেকজনের সাথে সম্পর্কিত হয়, আরেকজনের যখন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার হয়, তখন আপনি আরেকজনের কাছে না শুনে এটা করতে পারেন না। এই অন্ধবিশ্বাসটা আপনি করতে পারেন না, কারণ আপনি এটাই হচ্ছে, আপনি সত্য যদি অবলম্বন না করেন, আরেকজনের উপরে আপনি আপনার সম্পর্কের কারণে, সম্মানের কারণে আরেকজনের উপরে ইনজাস্টিস আপনি করতে পারেন, এবং এই ইনজাস্টিস করাটার যেই ক্ষতিকারকতা অথবা যেই যে পানিশমেন্ট, সেটা অত্যন্ত বড় পানিশমেন্ট। জুলম হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, রাইট? সবচেয়ে বড় অপরাধ। ইভেন শিরক আল্লাহ তাআলা বলছেন যে জুলম, আল্লাহর সাথে শিরক করাটা হচ্ছে এটা জুলম। জুলম মানে হচ্ছে যে সবচেয়ে বড় অপরাধ। এই জুলম কে আল্লাহ তাআলা সহ্য করেন না, করবেন না। এবং কারো উপরে যদি জুলুম করা হয়, বলা হয়েছে হাদিসে যে আল্লাহর সাথে আর মুজলুমের সাথে কোনো মানে পর্দা থাকে না। হ্যাঁ, কাজে জুলুম থেকে আপনাকে বাঁচতে হবে, এবং একজনের প্রতি আপনার সম্মান আছে, শ্রদ্ধা আছে, এই কারণে আপনি আরেকজনকে জুলুম করে ফেলতে পারেন। এই জুলুমের আশঙ্কাটা, জুলুম করার যে আশঙ্কাটা, এই আশঙ্কাটা আমাদের থাকা অত্যন্ত জরুরি। আরেকজনের হার্ম হয় কিনা এটা চিন্তা করাটা অত্যন্ত জরুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আপনি যেটা বলতে চাচ্ছেন সারমর্ম হচ্ছে এটাই যে জাস্টিস করাটা তো জরুরি, এটাও জরুরি যে জাস্টিসটা করা হচ্ছে, প্রসেসটা দেখানোটা জরুরি। প্রসেসটা জরুরি, মানে এটা বলে যে ইংলিশে যে ইটস মানে জাস্টিস টু বি, আপনি তো জানেন, সিন টু বি ডান, জাস্টিস সিন টু বি ডান, এটা প্রসেসটা একটু জরুরি। অনেক সময় যেটা আছে যে ঠিক আপনি হয়তো মনে করতেছেন যে আপনি যেটা মনে করছেন এটাই জাস্ট, বাট আসলে এই মনে করাটা, কারণ এই মনে করাটার উপরে আপনার ইয়েটা কি, কারণ এভরিথিং এর জন্য একটা এভিডেন্সের প্রয়োজন, তো এই জন্য আসলে যখন দুইজনের কনফ্লিক্ট হয়, এইখানে আরেকটা জিনিস হঠাৎ করে আমার মনে আসছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে সহজে কিন্তু আমরা যেহেতু হক, ট্রুথ মানে পাওয়া, বের করা ইজ নট দ্যাট ইজি, ইটস টু হার্ড এ জব। এই জন্য যখন আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমাদের ভিতরে দুই মুমিনের ভিতরে কোনো প্রবলেম হয়, ফাসলিহু বাইনাহুমা, বিসমিল্লাহ তিনি বলছেন কি, ফাসলিহু বাইনাহুমা, দুইজনের ভিতরে ইসলাহ করে দাও। কারণ জাস্টিস করতে গিয়ে ফেয়ার মানে হক আবিষ্কার করে তারপরে সেখানে তাদেরকে একজন সত্য একজন মিথ্যা ইত্যাদি প্রমাণ করতে যাওয়াটা অনেক ডিফিকাল্টি, এটার ডিফিকাল্টি অনেক বেশি। এই জন্য আপনি জানেন যে এই সোসাইটিতেও কোর্টের হিয়ারিং এর আগে তারা কোর্টের থেকে বলে দেওয়া হয় যে তোমরা নিজেরা আলোচনা করে একটা সমঝোতা করতে পারো কিনা দেখো। দেখেন, এটি ইসলামের প্রিন্সিপাল, যে আগে বলতেছিলাম যে ইসলামের প্রিন্সিপাল গুলো
তারা আসলে নিয়ে এটাকে ইনস্টিটিউশনালাইজ করেছে। মানে এদেশের অধিকাংশ বিষয়গুলো কিন্তু কোর্টে গেলেও না, এদেশের একটা মানে অসংখ্য বিষয়গুলো কোর্টে গেলেও অধিকাংশ যেগুলো কোর্টে যায় অধিকাংশ বিষয়গুলো আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়। এক্স্যাক্টলি, বাইরে প্রসেস ফাইনাল হিয়ারিং আগেই আপনার সেটেলমেন্ট হয়ে যায়। এই প্রসেসটাকে এনকারেজ করা হয় কোর্ট থেকে, এবং এটা ওয়ান অফ দ্য প্রিন্সিপাল হচ্ছে এখানকার জাস্টিস সিস্টেমের। আমরা সময় শেষের দিকে চলে আসতেছি, তো আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে বারবার করতেছে, সেটা হচ্ছে যে জাস্টিস করার ক্ষেত্রে যারা দুর্বল সমাজে, আমাদের সংগঠনে, সমাজে, রাষ্ট্রে, সোসাইটিতে এবং পরিবারে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এই জাস্টিসটা করা সহজ হয় এবং এটা তুলনামূলকভাবে খুব সহজ ব্যাপার। কিন্তু যখন একই অভিযোগের ক্ষেত্রে বেশ কিছু মানুষ জড়িত, বেশ কিছু মানুষের ব্যাপারে অভিযোগ রয়েছে, এখানে আমরা যেখানে স্ট্রাগল করি বিভিন্ন ক্ষেত্রে, এবং এটা শুধু সাংগঠনিক বা সামাজিক জীবনে নয়, এটা এই পশ্চিমা বিশ্বে হয়ে থাকে। দেখা যায় যে যারা এই ছোট ক্রাইমের সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত, এবং তাদের বিচার করাটা সহজ হয়ে যায় এবং হয় নিয়মিত। কিন্তু যারা বড় অপরাধের সাথে জড়িত, যারা মূল হুতা, তাদের ব্যাপারে আমাদের কিন্তু বিচার করা কঠিন হয়ে যায়। এখন এই ক্ষেত্রে আপনি কি মনে করেন? এটা আমি সবসময় স্ট্রাগল করি বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে যেখানে আপনি বড় হুতাদের বিচার করতে পাচ্ছেন না, সেখানে এই পেটি ক্রাইমের যারা জড়িত, যারা হয়তো পরিকল্পনাকারী না, তাদের বিচার করাটা কতটুকু জাস্টিস এবং ন্যায় বিচার সম্পন্ন? এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আর সময় শেষের দিকে আসছে। তাহলে আমি ওই যে আয়াতটা যেখানে প্রিন্সিপাল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, একটা নৈতিক মান দিয়ে দিয়েছেন, আসলে যতক্ষণ পর্যন্ত না সমাজের মানুষের মধ্যে সেই নৈতিক মান সৃষ্টি হবে, ততক্ষণ তো আসলে পুরো জাস্টিস আমরা করতে পারবো না। এই জন্য মানুষের চরিত্রের সংশোধন, চারিত্রিক সংশোধনটা অত্যন্ত জরুরি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, এই যে কালামে পাকের সেই আয়াতটা, ভেরি ফেমাস আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, রাইট? যে তুমি সত্যবাদী, আল্লাহর পক্ষে সত্যের সাক্ষী হয়ে দাঁড়াও, এবং তুমি কাওয়ামিনা বিল কিসত, জাস্টিসের উপর দাঁড়িয়ে থাকো। ঠিক আছে? ওয়ালাউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধে হলেও, তাই না? নিজের বিরুদ্ধে হলেও। তো এতক্ষণ যে আমরা আলোচনা করেছিলাম, এই সাহাবারা যে একজন মহিলা সাহাবী জেনার পরে রাসূলকে এসে বললেন যে, হে আল্লাহ রাসূল, আমি জেনা করেছি, আমাকে শাস্তি দেন, তাই না? তো তারা এই আয়াতকে এইভাবে গ্রহণ করেছিলেন, আখিরাতের উপরে তাদের বিশ্বাস ছিল। এট দি এন্ড অফ দি ডে ইমানের ব্যাপারটাই হলো আসল ইমানের কমতি, আখিরাতে বিশ্বাস, যেটা আমরা অলরেডি বলেছি। আমিল ওয়ালিদাইন, নিজের মা বাবার এগেইনস্টে গেলেও নাই। ইসলাম তো হচ্ছে এটাই, যে মা বাবার এগেইনস্টেও যদি হয়, তাহলে জাস্টিস আপনাকে করতে হবে, হকের পক্ষে থাকতে হবে। মা বাবা যদি আনফেয়ার হয়, তাহলেও, যেমন মা বাবা আর ওইদিকে চাচা চাচি, রাইট? আমার লাইফে এমন একটা ঘটনা আছে, আমি বলতে যাবো না এখানে। মা বাবা একদিকে, চাচা চাচি একদিকে। এখন আপনি জানেন যে আপনার চাচা চাচি রাইট, মা বাবা রং। সো হু উইল ইউ সাপোর্ট, মা বাবা আর চাচা চাচি? আপনি কাউকে সাপোর্ট করবেন না। আপনি যেটা হক, যেটা ট্রুথ, মা বাবার বিরুদ্ধে যেতে পারে, চাচা চাচির বিরুদ্ধে যেতে পারে। আর এর আগে যেটা বললাম আগে, যে ইসলাহ করার চেষ্টা করবেন। আপনি যখন দেখবেন সিচুয়েশন এরকম, ইসলাহ করার চেষ্টা করবেন, বাট এই ইসলাহ করতে গিয়েও আপনি সেখানে আনফেয়ার হইতে পারবেন না। যে মনে করেন যে আচ্ছা, মা বাবা যদি ধরা পড়ে যায় এখন, তাহলে তো লজ্জা ওনাদেরও আমাদেরও, তাহলে এমন ভাবে এটাকে ঢেকে ঢুকে ইসলাহ করে দেই, বুঝে টুঝে কোন রকম চাচাজিকে মানিয়ে দেই, এইভাবে অন্যান্য প্রেশার দিয়ে, সোশ্যাল প্রেশার, সামাজিক প্রেশার ইত্যাদি দিয়ে আমি ওনাদেরকে মানিয়ে দিলাম। দ্যাটস নট ইভেন ফেয়ার। সো কমপ্লিকেশন আমরা আলোচনা করেছি। ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজন। এরপরে আপনি যেটা বলছেন, আইয়াকুন গানিয়ান আও ফাকিরা, ধনী এবং গরিব।
ধনীর এগেইনস্ট যেমন আপনি সত্য বলবেন, গরিবের এগেইনস্ট তাই। হ্যাঁ, ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ তাআলা তাদের অবস্থা বেশি জানেন। আল্লাহর কাছাকাছি তারা, আল্লাহ তাদের লুক আফটার করেন, আল্লাহ তাদের উভয়ের উভয়ের মুরব্বী ওয়ালি। সো ধনী হোক আর গরিব হোক, মানে এখানে যেটা আমরা বলছি আরেকটা হচ্ছে ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালু ওয়া তু'রিদু আও তু'রিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবিরা। এই যে মানুষ ঘুরিয়ে পিছিয়ে কথা বলে, সত্য তারা বলে না বিভিন্ন কারণে, পার্সোনাল ইন্টারেস্টের কারণে, যেটা আপনি বলেছেন, সম্পর্কের কারণে, পার্সোনাল ইন্টারেস্টের কারণে, রিলেশনশিপের কারণে বিভিন্ন কারণে মানুষ হক থেকে দূরে থাকে বা হকের উপরে থাকে না, ফেয়ারনেসের উপরে থাকে না, জাস্টিস তারা করে না। এই যে মানুষের কিছু আছে মানবিক দুর্বলতা, আর কিছু আছে যে মানুষ ইচ্ছা করে করে কোন কোন সময় আছে আপনি ট্রুথটা জানতে পারলেন না, অভ্যাসে পরিণত হয়ে যায়, আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। এই জন্য ওই হাদিসটা এক্স্যাক্টলি, এটা আমি দেখেছি আর কি, যে অনেক সময় সুস্থ মস্তিষ্কে চিন্তা করার পরে দেখা যায় যে কোন জায়গায় এটা কোরআন হাদিসের সাথে মিলে গেছে। এই জন্য আপনি এখন যেটা বললেন, এটার হাদিস একটা লাগিয়ে দিয়ে এটার সাথে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা লোক একটু একটু করে মিথ্যা কথা বলতে তখন আল্লাহ তাআলা তাকে মিথ্যাবাদীদের মধ্যে নাম করে দেন, মানে শেষ পর্যন্ত মিথ্যাবাদী হয়ে যায় সে। আরেকজন একটু একটু করে সত্য কথা বলতে তারকে লেখা হয় সিদ্দিক, লিখে দেওয়া হয়, যে সত্যবাদী হয়ে যায়। এই যে মানুষ একটু একটু করে, এবং যেটা আপনি বলছেন যে অভ্যাস হয়ে যায়। এবং আমার মনে আছে যে দেশে থাকতে আমাদের এলাকাতে মানে কেস যাদের ভিতরে হোক না কেন, কয়েকজন সাক্ষী ছিল, তাদেরকে হায়ার করে নেওয়া হতো। এর মানে হচ্ছে যে তারা সাক্ষী দেওয়ার ওস্তাদ, মানে যার পক্ষেই যাবে তার পক্ষে ওটাকে সত্য করার জন্য যা বলা দরকার, মানে উকিল যেভাবে শিখিয়ে দিবে বা যা বলা দরকার ওইটাই সে বলতে পারে। এই জন্য তারা উইটনেস, মানে প্রফেশনাল উইটনেস, তাই না? দ্যাটস দি আনফরচুনেট, মানে আমাদের সোশ্যাল সিচুয়েশনটা এরকম আর কি। এই জন্য ইজ রিয়েলি ইম্পর্টেন্ট আমাদের পার্সোনাল লাইফে, যদি আমরা আসলে নিজেদেরকে ইমানদার মনে করি, তাহলে ইমানদার হতে চাই, আমলে সালেহ করতে চাই, ন্যাক পথে থাকতে চাই, তাহলে জীবনে সত্যের উপরে থাকা, সত্য উদ্ঘাটন করা, সত্যপন্থী হওয়া, সত্যবাদীদের সাথে থাকা, ইট ইজ রিয়েলি ভাইটাল। এবং পিস, ট্রাঙ্কুইলিটি, এটার জন্য সততাটা ইম্পর্টেন্ট। আপনার ফ্যামিলিতে যদি আপনি অনেস্ট এন্ড সিনসিয়ার এন্ড সৎ না হন, প্রবলেম হবে এনি রিলেশনশিপের মধ্যে। এই জন্য দিস ইজ রিয়েলি মানুষের পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, কমিউনিটি লাইফ, সব জায়গাতে যদি আমরা পিস এবং প্রগ্রেশন, ডেভেলপমেন্ট চাই, তাহলে এই সত্যের ব্যাপারে আমাদের সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। ধন্যবাদ জনাব মুস্তাফা আদিকে তার গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে নিয়ে আসার জন্য। এবং আপনারা যে হক শব্দটা নিয়ে মুস্তাফা আদি সাহেব আলোচনা করেছেন, এই বিষয়বস্তু নিয়ে এর পরিভাষার অর্থ বলেছেন, এবং এ বিষয়ে বিশেষ করে ইমানের সাথে এবং ইসলামের সাথে নিজের জীবনে চলার জন্য হকের যে গুরুত্ব এবং হকের উপর থাকার যে গুরুত্ব এ নিয়ে বলেছেন। এক্ষেত্রে আমাদের বন্ধুত্বের উপরেও এটা গুরুত্বপূর্ণ, আমাদের পারিবারিক সম্পর্কের উপর এটা গুরুত্বপূর্ণ, আমাদের রাষ্ট্রীয়, আমাদের পেশাগত জীবন, সবকিছুর ক্ষেত্রে আমাদের হকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের ইমানের সাথে এবং ইসলামের সাথে চলার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনা থেকে ফায়দা নেওয়ার তৌফিক দিন। আপনাদেরকে আগামী সপ্তাহে আবারও আমন্ত্রণ জানিয়ে এ পর্যায়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।